ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم ومتودوش شريفا صلى الله صلى الله على سيدنا آله وصحبه محترم হাজিরিন কাছের অথবা দূরের যেই আমার আওয়াজটা শুনছেন সবার খিদমতে আমার ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন করে আজকে আমি যে আয়াতটা আমরা অনেক সময় তিলাওয়াত করি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, এই আয়াত সম্পর্কে সামান্য আলোচনা করতেছি। কারণ হলো আমাদের মধ্যে একদল নামদারি আলিম আছে যারা প্রচার করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা কোরআন শরীফে নাই। আমার মনে হয় আমি জিজ্ঞাসা যদি আপনারাও করি আপনারাও স্বীকার করবেন, বহু শুনছেন হয়তো। যেমন কোরআন শরীফে রাসূলুল্লাহর আলোচনা, জন্মের আলোচনা নাই, মিলাদ নেই। আমি আমাদের প্রথম দিনই বলছি যে সূরা তাওবার এই শেষ আয়াতটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। তো এটা বুঝতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে কোরআন শরীফের প্রকৃতি, নেচারটা। কোরআনে কারীমের নেচার হলো ইবারত অল্প, অর্থ অনেক। যার আরবিতে প্রবাদ আছে কালিলুল মাবানি কাসীরুল মাআনি, শব্দ হবে কম আর অর্থ হবে অনেক বেশি। কোরআনের নেচারই হলো একেবারে ডাইরেক্টলি অনেক কম আলোচনা। একটা বিরাট ব্যাপার সামনে রেখে এই তো 6666 আয়াত নাযিল হয়েছে। এগুলোর মধ্যে পুরা দুনিয়ার সব নলেজ আল্লাহ পাক দিয়ে আলম দিয়ে দিচ্ছে। এমন কিছু নাই যেটা কোরআন শরীফে বর্ণনা। তো এখানে রেডিও টেলিভিশনের কথা আছে তো, আমার সাথে আপনারা একমত কথা শুনছেন নি? তাহলে রেডিও টেলিভিশনে সব দ্বৈত নাই। তাহলে এত বড় সার্ভিস যেটা আজকে দুনিয়াটাকে ঘুরাইতেছে, ওই যে এটা কি আমার যে চলতেছে ইন্টারনেটের মাধ্যমে লাইভ প্রোগ্রাম সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। ইন্টারনেট শব্দ কোরআন শরীফে আছে তো, তাইলে তো কোরআন শরীফে বহু কিছু নেই। আর আমি তো আপনি মৌলানা সাহেব বলতেছেন সবকিছু আছে, মানবো কি করে? আপনারা যারা কয়েকজন বসা আছেন তারা হয়তো মেনে নিলেন যে হুজুর যা বলবে ঠিকই বলবে, যে হুজুর জানে না, চিনেও না, সে তো এই কথা শুনে বলবে আমি তো রেডিও শব্দ কোনো কোরআন শুনিও নেই, টেলিভিশন
ইন্টারনেট তো আসেই নেই, সব তো আসে না একটু আসলে ইন্টারনেট, এটা কিন্তু সবকিছু আছে কি হ্যাঁ আছে। ইন্টারনেটের চাইতেও আরো জবরদস্ত শব্দ কোরআন শরীফে আছে। তোমাকে সেই মিনিং বাহির করতে হলে তার এক্সপ্লেনেশন জানতে হবে, তার ট্রান্সলেশন জানতে হবে, তার প্রয়োগ জানতে হবে, তারপরে তুমি বুঝতে পারবা যে এর ভিতরে সবকিছু আছে কিনা বাদ করছে। যেমন আমি প্রায় বলি, ইজি টু মেক দ্য স্টোরি আন্ডারস্ট্যান্ডেবল, সহজে বোঝানো যায়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তফসিরে বলি, যাহাতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের তফসির কাগজে লিখে দিই তো এতগুলি কাগজ হবে যে 70টা উট এইসব কাগজগুলিকে বহন করে নিয়ে যেতে পারবে না। তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিমের তফসির কত লম্বা, তাইলে বাকি রইল সারা কোরআন। সুতরাং কোরআন শরীফের মধ্যে আছে, আমাকে সেই যোগ্যতা উপার্জন করতে হবে এখান থেকে এটাকে বাইর করার, ইস্তেমবাদ করা। যেহেতু সেই ক্ষমতা নাই, আমরা কোরআন শরীফকে একটা ধর্মীয় বুক বানাইয়া রেখে দিচ্ছি, না এর ভিতরে নাই কোন জিনিস। এই জন্য আমাদের ব্যাপারটা বুঝার জন্য বলতে হয় যে সব কোরআন শরীফে আছে, কিন্তু শব্দের ব্যাখ্যা, তার শানে নুজুল, তারপরে এখান থেকে কি ধরনের হাদিস আসতেছে, হাদিসের সমর্থন দিতেছে, এগুলো যদি মিলান তাহলে সব পাওয়া যায়। أيوه هي هيلا والله يعني درس شريف পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা এই হেডলাইনটা সামনে যদি রাখি আমরা, তাহলে কোরআন শরীফের প্রথম পারা 2-3টা পৃষ্ঠা পরেই ইয়া বানি ইসরাইল বলে আয়াত শুরু হয়েছে। আমরা এই জন্য বললাম যে আমরা অনেকেই, আমরা অনেক কোরআন শরীফের প্রথম পারা পড়ি বেশি, যেটা কিছুটা সোজা হয়ে গেছে পড়তে পড়তে, তাই না? তো ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ডেকে বলছেন। বনি ইসরাইল কারা? ইহুদি গোষ্ঠী। এদের মেন অরিজিন, তাদের আসল গ্রুপ হলো কোন জায়গার? বনি ইসরাইলের। বনি ইসরাইলের আওলাদের, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এদের মধ্যে অনেক নবী আসছেন, কেউ হিসাব বলতেছেন 70,000 নবী আসছেন। নবী অনেক আসছেন, শুধু কথাটাই ভালো, অনেক নবী আসছেন। তো কোরআন শরীফে আমরা আমাদের জন্য কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন, এটা তো বনি ইসরাইলের জন্য, এর আগের কোন জাতির জন্য। বর্ণনা বর্ণনা করতেছেন বনি ইসরাইলের কথা, ঘটনা আসতেছে বনি ইসরাইলের, আল্লাহ ডাকতেছেন বনি ইসরাইলদের নাম ধরে। আয়াত পড়ে দেখেন না, ইয়া বানি ইসরাইল, নাকি ইয়া বানি ইসরাইল, ইসরাইলের আওলাদের দল। বানি মানা সন্তানাদি, এ সন্তানাদি, ইসরাইলের সন্তানাদি, আহ্বানটাও তাদের নামে।
আর কোরআন শরীফ হলো আমাদের জন্য, নাকি? কোরআন শরীফ হলো আমাদের জন্য, আর আহ্বান হলো বনে ইসরাইল। একমাত্র শিক্ষণীয় কি আছে? শিক্ষণীয় হলো যে যদিও এটা বনে ইসরাইলের জন্য আহ্বানটা ডাইরেক্টলি, বনে ইসরাইল তো এখন নাই, আর যদি তাকে তো এরা তো অন্য নামে পরিচিত হয়ে গেছে, এরা ইহুদি নামে পরিচিত হয়ে গেছে। তবুও যদি তাকে, তোমাদের কাছেও তো এই দলিলটা আসতেছে, এবং যারা এই কোরআন পড়বা তোমরাও শিখে নাও যে শুধু তোমাদের জন্য এই অর্ডার দিচ্ছি না, এটা আগের জাতিগুলিকেও আমি আল্লাহ অর্ডার দিয়েছি। এই কথাটা পরিষ্কার হয়ে আসে। যেটা সেটা যে কথাটা আমি বলতে চাইতেছি, ওটা ওই বস আমি আজকে করতেছি না। বনে ইসরায়েলকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম। বললেন আপনারা আমার সাথে পড়েন, উযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম। এর অর্থ হলো তোমরা আলোচনা করো। উযকুরু অর্থ কি? আলোচনা করো, জিকির করো, কথাবার্তা বলো। উযকুরু জিকির করো, আলোচনা করো। নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, নিয়ামত যেগুলি আমি তোমাদেরকে দান করেছি, আমার ওইসব নিয়ামত তোমরা স্মরণ করো, আলোচনা করো। ইনসাফের সুরে বলেন তো, এই আসমান জমিন যা কিছু আছে, এই সবগুলির মাঝে সবচাইতে বড় নিয়ামত কোন জিনিসটা? নিয়ামতের আলোচনার জন্য অর্ডার আসছে তো, ক্লিয়ার অর্ডারই। উযকুরু কমান্ডিং ওয়ার্ড, এটা স্মরণ করো, আলোচনা করো। আলোচনা করো, সবাই বলুন কি করো? আলোচনা করো, যে অর্ডার। কিসের আলোচনা করবেন? আমি যে নিয়ামত তোমাদের দিয়েছি, নিয়ামতি, আমি যে নিয়ামত তোমাদের দিয়েছি, সেই নিয়ামত গুলি আলোচনা করো। তো নিয়ামত যদি আলোচনা করতে শুরু করি আমরা, তাহলে সর্বপ্রথম ওই নিয়ামতটাই তো আসবে যেটার দাম বেশি, নাকি? বড়টার আলোচনা আগে আসবে। এই আসমান, এই জমিন, এই সব কিছুই তো সৃষ্টি হয়েছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উদ্দেশ্যেই, যেখানে আল্লাহ তার নবীকে বারবার জানিয়ে দিয়েছেন। আর মানব ইতিহাসের শুরুতেই বলেছেন আদম আলাইহিস সালামের কথা। আদম আলাইহিস সালামের তওবা করলেন, তওবা বলা তো ঠিক হয় না, তবুও বুঝার জন্য বলতে হয়, কারণ দোষ করলে না তওবা করতে হয়। দোষ যদি হয়, অন্যায় যদি হয়, তো না তওবা করতে। মানুষদেরকে বোঝানোর জন্য আমাদের ইলামা হাজরাত প্রয়োগ করে ফেলে। আসলে আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন। হ্যাঁ, এই যে কি গাছের ফসল খাইলেন, এটা খাওয়াটা তার দোষ হয়েছে। এটার একটা হাদিসও আছে, আপনাদেরকে আমি এটাও শুনাই দিই। এটা আলমে আরওয়াহের ব্যাপার, রুহের ব্যাপার। মুসা আলাইহিস সালাম তো খুব গরম নবী, এটা তো আগেই বলছি, শুনছো না? মনে আছে? আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের পরিচয় তো আমরা জিজ্ঞেস করি, তো একজন আরেকজনের একটু পরিচয় পরিচয় তো হয়, সেখানে পরিচয় হয়েছে আদম আলাইহিস সালাম, আমি আদম, আর নইন বলতেছে আমি মুসা। মুসা তো বড় গরম, মুসা আপনি সেই আদম, সর্বনাশটা করছেন আপনি আমাদের, আমরা সবাই বেহেশতে ছিলাম, আর আপনি যদি আল্লাহর হুকুমটা লঙ্ঘন না করে গন্ধম না খেতেন, তাহলে তো আমরা সবাই বেহেশতে থাকতাম। কি সর্বনাশটা আপনি করছেন, আপনি।
আদম আলাইহিসসালাম বললো, তুমি কে? আমি তো আপনারই আওলাদের মধ্যে একজন, আমার নাম মুসা। সেই মুসা নাকি যার উপরে আল্লাহ তৌরিত নাযিল করেছে? বললেন, সেই মুসা যার উপরে আল্লাহ তৌরিত কিতাব। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো, তোমাকে বুঝাইতে সহজ হবে, বুঝাইতে আমার কষ্ট লাগবে না। তৌরিত তুমি পড়ছো? আমার উপরে নাযিল হয়েছে, আমি পড়বো না? আমি পড়ছি। তুমি সেখানে পড়ছো যে আসা আদম ফাগাওয়া, এটা পড়ছো? হ্যাঁ হ্যাঁ, পড়ছি পড়ছি। আদমে এটা খাইছেন, তারপরে কথা না মানিয়ে এটা খাওয়ার কারণে তাকে দুনিয়াতে পাঠাই দেওয়া, অথবা ক্ষমা করে দেওয়া হয়েছে, এগুলো পড়ছো তুমি? হ্যাঁ, ঠিক আছে। বল, এটা জানো নি আমাকে বানানোর, আমি আদমকে বানাবার কতদিন আগে তৌরিত কিতাব লেখা হয়েছে, এটা তোমার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। কতদিন? 40 বছর আগে। আমার বানাইবার আগে কিতাব লেখা হয়েছে 40 বছর আগে। আর সেই কিতাবে তুমি পড়ছো আদম এইভাবে উল্টামি করবো, আর এই তুমি পড়ছো, লেখা আছে মানে? হ্যাঁ, তার জন্য কি আমি দায়ী? আমাদের নবী বলতেছেন যে শব্দটা, সেটা হলো ফাহাদ্দা আদম মুসা। আমাদের নবী বলতেছেন যে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়ে গেলেন, কারণ পয়েন্টে আদমের সাথে মুসা কুলাইয়া উঠতে পারে নাই। তাহলে আদম আলাইহিস সালামের দোষ হইল নিরা, যখন দোষ নাই যে তোবা কিসে? এই শব্দই তো আমাদের ব্যবহার করা ঠিক না, তবু আমরা বলি এই জন্যে। যদি কেউ খুব নেককারও হয়, তোবা করলে কোনো গুনাহ নাই। যত তোবা করবো মর্যাদা বাড়বে, গুনাহ নাই তারপরেও তোবা করেন, মর্যাদা বাড়তে থাকবে। এই 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো আমাদের সমাজের মানুষ তোবাটা বুঝতে সহজে বুঝে নেয়। আদম আলাইহিস সালাম এখানে কোনো অন্যায় করেন নাই, যার জন্য তওবা করা লাগবে। এখন তর্কবাগী যদি কেউ তাকে বলে, তাইলে এত লম্বা জবানা আল্লাহ খান্দাইলেন কি করে? ভুলে গেছেন 350 বছর কান্না আর কান্না আর কান্না। দুনিয়ার জমিনে কোন সৃষ্টি এত বেশি কান্নাওয়ালা আর নাই যতটুকু কান্দতেন আদম আলাইহিস সালাম। তাহলে এটা কেন? কৌশল আছে, সেই কৌশলটা আপনাদের কাছে আমি বলবো। কৌশলটা হলো এই যে কোন জিনিস যদি সহজে পাওয়া যায়, এটার কদর কম থাকে। এটা একটা জেনারেল আইডিয়া। যেটা মেহনত করে পরিশ্রম করে পাওয়া যায়, যেটা কদর বেশি, স্মরণ থাকে বহুত বেশি, বহুকাল স্মরণ থাকবে, মনে থাকবে আপনাদের। ঐতিহাসিক ভাবে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে, কথা বলছো না, বেশি গুরুত্ব দেওয়া হবে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, না আসিয়ে হতো আল্লাহ চাইতো সারা দুনিয়ার মানুষের এক ধাক্কায় মুসলমান বানাইতে পারতো না? সারা দুনিয়ার মানুষের এইসব মুসলমান হয়ে যাও, একটা বাপের বেটা তুমি বলতো যে আমি হইব না, এটা বলতে পারবো? আল্লাহ এটা করলো না, দিছে যে মুসলমান হো, ডান্ডা খাও, ডাঙ্গাদুড়ি হো, মারামারি হো, তারপরে না বুঝবা মুসলমানে কি সুন্দর জিনিস। এটাই তো, এটা একটা কৌশল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত কান্না খান্দাইলেন, দীর্ঘ 350 বছর কান্নার, এত কান্নার পরে যখন তার দোয়ার জবাব আসলো, একটা শব্দ মাত্র, যে আমি দেখেছিলাম আরশের উপরে আমার জান, শরীরের ভিতরে জান প্রবেশ হইতেই হুশ হইল, আর নজর উঠে দেখলাম গেইটে গেইটে মোহাম্মদ নাম লেখা। বলেন না আপনারা, কি নাম লেখা? মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম লেখা আছে।
এতে আমি চিন্তা করলাম যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম লাগানো এবং এমন ভাবে লাগানো যে আল্লাহ এবং মুহাম্মদের মাঝখানে অন্য কোনো অক্ষর নেই। গ্রামেটিক্যালি এখানে হরফে আত কানেক্টেড লেটার হওয়া উচিত ছিল, কিন্তু তা না করে আল্লাহ রেখে দিলেন একেবারে উইদাউট গ্রামার। এক জায়গায় দুইও নাম কাছাকাছি, মাঝখানে কোনো অক্ষর দিচ্ছেন না। নিঃসন্দেহে মোহাম্মদ আমার খুব দামি হবেন, আমার বংশ হইল আমার খুব দামি মূল্যবান, আল্লাহর প্রিয় হবেন। আর এই নামটা নিয়ে বলছেন যে ওই ব্যক্তি ছিলায় আমাকে মাফ করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা নিয়েছেন, আল্লাহ তারা খুশি হয়ে ডেকে বলছেন তাইলে কেন তুমি এটা পাইলে কই? মানে এইভাবে পাইছি, বলেন তোমাকে মাফ করে দিলাম। আর এটাও বলে দিচ্ছি জেনে রাখো, ওই মোহাম্মদ না জানাবার উদ্দেশ্য হইতো না যদি, তাহলে তোমাকেও আমি সৃষ্টি করতাম। এই কথাটা 350 বছর কান্নার পরে বলছেন। আদমেরও মনে থাকবে এবং আদম সন্তান যারা কিয়ামত পর্যন্ত জমিনে আসবে সবাই তার গুরুত্বটা বুঝবেন না জবাব দেবেন। কত গুরুত্বপূর্ণ এই সব দীর্ঘ জীবন কান্নার পিছনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা গুরুত্বকে বোঝানোর জন্য এটা করা। আরো তো ওয়াজ আপনারা শুনছেন, আরো ওয়াজ আপনারা শুনছেন, এগুলো শুনছেন, এগুলো কাজে লাগাবেন। আমাদের সমাজে বহু মানুষ আছে ইবলিসের খলিফা। ইবলিসের খলিফা বুঝতো, খলিফা বুঝেন তো আপনারা? হ্যাঁ, ইবলিস থেকে খেলাফত পাইছে। বাহ্যিক দেহায় মৌলানা সাহেব, আসলে এগুলো মৌলানা সাহেব, মূল নাই, এমনিতে মৌলানা। এই মৌলানার দল ইবলিসে খরিদ করে খুব তাড়াতাড়ি, ইবলিসে খুব তাড়াতাড়ি এরা নবীর আলোচনাটা শুনতেই, নবীর আলোচনাটা শুনতে আপনাদের লাগে কিনা? মন খুলে দূরে সরে পড়ে না আল্লাহ। আপনারা কি মনে করেন যে যত মানুষও আছে ইবলিস থেকে সবাই বাঁচিয়ে বাঁচিয়ে শুনতেছে? হ্যাঁ, মনে রাখবেন যে বেশি আল্লাহ বিল্লাহ করো তোমার সাথে ইবলিস আর বেশি লাগিয়ে থাকবে। যে একটু নিয়ত করবা যে আমি একটু আল্লাহ বিল্লাহ করি, তোমার সাথে ইবলিসের সম্পর্কটা একটু আর বেশি চাইবে কোন রকম তোমাকে ফিল করাইতে পারে কিনা। তার আইটেমও আছে, সুন্দর সুন্দর আইটেম, যে আইটেম যে তোমাকে নষ্ট করতে পারে এইগুলো আছে। এগুলো বলতে গেলে সরম সরম লাগে আমার বাচ্চা কাচ্চা এখানে সব। এই আইটেম দিয়ে রাখছে দুনিয়াতে আল্লাহ তাআলা, আর এই ইবলিসের খলিফাও আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এদের পরিচয় হলো এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেই তাদের কষ্ট লাগে, মনটা বেজার হয়ে যায়। হয় কিনা আপনার কাছে? হ্যাঁ, আমি যদি বানাইয়া বলি তো বলেন যে আমি বানাইয়া বলতেছি। আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আলোচনা শুনলেই বুঝবা তার কপাল খুশ হয়ে গেছে, চেহারা বেজার হয়ে গেছে। যদি বিরুদ্ধে বলতে পারেই না তো অন্তত মনটা খুশি, আর না উঠে চলে যাবে।
এই তো অবস্থা। এই এরা হলো ইবলিসের খেলাফত প্রাপ্ত মানুষের মধ্যে এরা ইবলিস। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে পানা চাইও। কুল আউযু, আউযু অর্থ কি? সবাই বলো, সবাই বলো। আউযু, আমি পানা চাইতেছি। এটা মুজারার সিগা। মুজারা হামেশা প্রেজেন্ট এন্ড ফিউচারের মানে কে দিয়ে করে। ফিউচারের কন্টিনিউয়াস টেন্স হইতারে নাকি কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মুজারা। এই মুহূর্তে এবং আগে দিয়ে চলতে থাকবে। তো আউযু অর্থ হলো আমি পানা চাইতেছি খান থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি খালাস। না মিনাল জিন্নাতি, বলো বলো সবাই বলো, মিনাল জিন্নাতি। মানুষের মধ্যে আছে বলেই তো আল্লাহ তাআলা বলতেছে এদের থেকে তোমরা আমার কাছে পানা চাইও। তাইলে আমরা গ্যারান্টি পাইলাম যে মানুষের মধ্যে ইবলিসের খলিফা আছে। এদের অবস্থা সম্পর্কে কোরআন শরীফের সূরা আহজাবে আয়াত আছে, বলবে আপনি যে সময় রাসূল বিরোধী কিছু কথা, একমাত্র সমস্যাটা হলো রাসূল নিয়ে। আল্লাহর পক্ষে যা বলবা সে খুব খুশি, খুব ভালো। আমরা কইনি খারাপিরা, আল্লাহর পক্ষে বলতে আমরা বাধা দিইনি। আক্কা আল্লাহর কথা কইও না, কইনি। হেও খুব খুশি হয় যে আল্লাহ তারিফ করে, খুব ভালো। আর নবীর করিলেও হতো আছে, নবীর তারিফ ওটা এখানে দলিলে দেয় না, বলে এখানে দেয় না। আলহামদুলিল্লাহ হলে দেখো না, আলহামদুলিল্লাহ রাব্বিল অনুত হয়েছে তারিফ যা সব আল্লাহর লাগিতে, তুমি নজরুল করো না কেন? নিয়ে অর্ডার দিলে তো আসা কথা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তারিফ রসুলের কথা কি তার লাগে। মেয়েরা আল্লাহ তাআলা এত হিকমত ওয়ালা, আজিজুন হাকিমুন নাকি? আল্লাহ জবরদস্ত আবার হিকমত ওয়ালাও। তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো আমি এটা অন্য আরেক সাবজেক্ট, সেটা আমি অন্যদিন আলাপ করব। আজকে বলতেছি যে মানুষের মধ্যে একদল আছে যারা নবীর প্রশংসা পছন্দ করে, এই নবীর প্রশংসা যারা পছন্দ করে না, এদের জন্য হিসাব দেওয়া গেল যে আদম আলাইহিস সালামের ৩৫০ বছর কান্নার দরকারটা কি ছিল? যেখানে আদমের অন্যায় হয়নি, দোষ করেননি, তারপরে ৩৫০ বছর কান্নাবেন কেন? ঐতিহাসিকদের মতে কই ও ইন্ডিয়ার ইয়েতে আসছেন, আদম আলাইহিস সালাম আসিয়া করছেন শ্রীলঙ্কা থেকে। আর সেখান থেকে খামতে খামতে ট্রেনও নাই, বাসও নাই, সাইকেলও নাই, কোনটাও নাই, খামতে খামতে আয়াদিদ্দা পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। ওই যে এই দেখেন এইসব কি কারণ বুঝার ব্যাপার। ওই বাজে তওবা নাই রাসূল আল্লাহ তার আদমরে মাফ করে দিবে একটা ওসিলা বাইর করে দেখাইলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওসিলা। এই নামের কারণেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন। আর জানাইয়া দিল যদি আপনাকে সৃষ্টি করার, ওই মুহাম্মদকে সৃষ্টি করার উদ্দেশ্য হইতো না, তো আপনাকেও সৃষ্টি। এখানে হাদিস আছে, ওগুলো যদিও হাদিসের ইবারত গুলি এক্স্যাক্টলি হাদিসের মুস্তানাদ কিতাবগুলিতে পাওয়া যায় না। আপনারা যারা আলিম তাদেরকে ইশারা করে বলতেছি, যারা এই ওয়াজ করে বলে যে কিছুই সৃষ্টি করতাম না, এরা তো মাথা ফলক কোনো মানা জমিন নাই, ফলক খারে হয়।
উপরের আসমানের উপরের যে সমস্ত স্তর আছে, কতটা আছে? 7টা নয়, 2টা, 7টা আসমান। ওগুলোর হয় আরবিতে আফলাক। যদি নবী আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য না হইতো, তাইলে আমি সাত আসমান সৃষ্টি করতাম না। এটাই হচ্ছিল সেই হাদিসের ইলম। তারা এটার তর্জমা চলে সারা দুনিয়াও আল্লাহ সৃষ্টি করতো না। ওয়ার্ডিং এবং তর্জমায় এক বরাবর হইল। এজন্য বলতেছি এগুলা ওয়ার্ডিং আমাদের মুস্তানাদ হাদিসের কিতাবে পাওয়া যায় না, কিন্তু অর্থ ঠিক আছে। অর্থটা কি ঠিক? আল্লাহর সৃষ্টি জগতের মেইন উদ্দেশ্যটাই হলো রসুলকে সৃষ্টি করা। রসুলের বরত্ব মর্যাদাকে যারা স্বীকার করবে, এটা একটা টেস্ট, এটা একটা পরীক্ষা। না হয় লা ইলাহা ইল্লাল্লাহ তো ছিল মকসদ নাকি? মুসলমানের মেইন মকসদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কাজটা করানোর জন্য মিডিয়া হলেন মুহাম্মদ মুস্তাফা। তিনিও মানুষকে এই শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন যদি আপনি মাঝখানে আরেকজনের দরকারটা গিয়ে আমি তো শুধুই আল্লাহ ছাড়া মাবুদ নাই মেনে নিলাম, কিন্তু হয়ে গেল, উদ্দেশ্য সাধন হয়ে গেল নাকি? কথা বুঝেন? উদ্দেশ্য সাধন হয়ে গেল। আপনি আমাকে বুঝাইবেন, আমি তো এমনি বুঝে বুঝছি, তো হয়ে গেছে। আমি কি বুঝাইতেছি? আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেছি, তুমি আল্লাহকে এক মাবুদ স্বীকার করো, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি স্বীকার করো। সে বলে আমি এটা আগে শিখবো, আপনাকে আমার দরকার নাকি? যেভাবে তারা বলছে, কাফিররা এইভাবে বলছে, কোরআন শরীফে আয়াত আছে। আল্লাহ তাআলা বলে না, তুমি যতক্ষণ না আমার নবীকে না মানছো, আমি তোমাকে আমি মানার বিশ্বাসী বান্দা বিশ্বাস করবো না, গ্রহণ করবো না। কোরআন আয়াত আছে এখানে এট দ্য ভেরি বিগিনিং, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে একদল লোক আছে যারা বলে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে এবং আখিরাতের দিনের উপরে। এই যে বাকি দেখলো কি আর হয়ে গেছে। তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তো এইটাই বুঝাইছে, আল্লাহ এবং আখিরাত তোমরা মানতেই হবে, সেখানে যাওয়া লাগবে, এগুলো শিখাইছিলেন তিনি। তো তিনি কিন্তু শিখাইলেন যেটা, ওইটা আমি আগেই ডিক্লারেশন দিয়ে দিলাম। মাঝখানে মুহাম্মদের উপর দরকারটা কি? যেভাবে ওহাবি জিন্নাতের দল মানুষের বুঝায়, উসিলা নেওয়ার দরকার কেন? আমি এক মৌলানা সাহেব, আকলমন মৌলানা সাহেবের ওয়াজ শুনছিলাম। আকলমন বুঝুন তো, বেআকল আর আকল দুই জিনিস। বেআকল দুস্তর থাকি দানা, আকলমন দুশ্মন বলা। কেন বুঝনি? এটা আমাদের ফার্সিতে কথা, দানার দোস্ত না, দান দোস্ত মানে আগুয়া আগুয়া বেআকল এগুলো তুমি দোস্ত বানাতে হে, তোমার বালাই হতো হলি এমন ভাবে কাম করবো তুমি ডাক্তার মরি নাকি না? এত বুঝতে মানে মাথার বুঝতে আলিয়া মৌলানা সাহেব হইল যে যেমনি কেন হইল যে কি করে কিতা হরা যাচ্ছে, আস্তা সিন্নি ডে গাড়ি চলে দিয়েছে সামনে কথা। কোন উচিলা ধরা দরকার নাই, তাই খাসা ডেগর সিন্নি হইতে পারছে না উচিলা ছাড়া। তুমি বুঝছো না, এলাই তো আসতে তো আসলে হ্যাঁ, ডেগর সিন্নি খাওয়া যাইব না তো অবস্থাটা। হ্যাঁ, উচিলা কিতা চামচ, তো চামচ নইলে সিন্নি খাইতে পারছে না। মুদ্রা তুই তো মূল্য হইছ, তুই সিন্নি খাইতে পারবি, দেখো চামচ ছাড়া খাইতে গেলে
ও হইলো উপায় নাই, উসিলা লাগে, যেরকম সুবহানাল্লাহ, উসিলা লাগে। একবার সালাম লইতে গেলেও উসিলা। তুই দুনিয়া চাইছিস নিবি না মা বাবা, উসিলা নাই মানে না। আপনারা বহুত ওয়াজ শুনছেন হয়তো, বলে উসিলা শিরিক, শিরিক শিরিকর মশলাও, কিন্তু শিরিক খাদের হয়তো জানলে না হইতো শিরিক গুলো। হেজে দুনিয়া তাইলো বিনা মা বাবা, আমরা তো এটা উসিলা নেই। এবং এই উসিলারে আল্লাহ স্বীকার করছেন না অস্বীকার, অত হান হরি হরি হইরা রে ধরে আমার বাদেও যদি সেই কথা না লাগিতে মা বাবা না লাগিতা, আমার পরে সেই কথা না লাগিতে খার কথা মা বাবা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। দান কৃষ্ণ আল্লাহ ওসিলা, আসলে আমার ভেদা হতুন ভাবেনি না মানে না আল্লাহ, আল্লাহ যেটা আল্লাহ শুক্রিয়া দেয়া করলাম তো দাঁড়াইবার আছে। এটা ও দেশের হবিজলের লেসন, ও দেশের হবিজলের লেসন ভাইছি আমরা বলছি। তারা স্কুলে এটা ইচ্ছা করে, why you should respect your parents, they have enjoyed their life and you deserve of the enjoyment. You should do whatever you have to do. You have to go this way, the way you feel good. Put a lesson there. তোমার সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে দেন, মাইভাবে খুশি করিয়েছেন, তুমি তার খুশির বিদার করতে দেয়, এলে তুমি অত তার বক্তব্য হবার দরকার কিতাব মতো। ও লেসন তো ইকার নাই উদ্দেশ্য। আর যার কারণে আমরা বাচ্চাকে যে বেয়াদবিও করেন, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আমরা বাচ্চাকে বুঝাইতে হইলে কোরআন হাদিস ট্রান্সমেন্ট পড়াইলে, বাচ্চাদের কোরআন হাদিস পড়াইও তো জ্ঞান মা বাবার ব্যবহার, মা বাবার লগর সম্পর্কটা কোরআনে যেলাম ব্যাখ্যা দিছে, হাদিসের যেভাবে ব্যাখ্যা দিছে, দুনিয়ার কোন গ্রন্থে এত সুন্দর ভাবে ব্যাখ্যা করতে পারছে। তো ইন্দুয়ানি সিস্টেমে আমরা দেশে নষ্ট করে দিচ্ছি, এটা আর সাবজেক্ট। কেন আসলাম ওইখান থেকে হয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম হিসাবে মানতেও হইব, উসিলা মানতে হইব। আমি আল্লাহ মানি, আখিরাত মানি হইল আল্লাহ হইল মা হুম বিমুমিনিন, এরা ইমানদার। আল্লাহর কালাম আসান না তোমার বুদ্ধি আসা, মুনাফিকে তো হয় রাসূলের মদদ দাবি হতা গিতা, হ্যাঁ কি সরাসরি আল্লাহ দেখবা খিসিয়া তুসি মারে সুবহানাল্লাহ, মানে হে দুরূদ শরীফ পড়, এর দেখবা তার ভালো। দুরূদ শরীফের মাধ্যমে যে গ্যারান্টি আছে সুবহানাল্লাহ তোমার ভালো, আমি বিরোধিতা করতে পারি না, কিন্তু দুরূদ শরীফের মধ্যে গ্যারান্টি হলো ওখান যে একবার পড়বে যেসা হলে পড়ো, যেমনে যেমনে তেমনে দুরূদ শরীফ খালি পড়লেও 10টা সওয়াব পাইবে। ইবাদতর ওযু লাগবো, কিতা লাগবো, কিতি লাগবো, কোনো শর্ত নাই, শর্ত মুক্ত এক সওয়াবের বাক্স, যেমনে পড়লে তেমনি। যদি ওযু হইয়া কিবলামুখী হইয়া পাঁচা হইয়া একেবারে চূড়ান্ত ডিভোটেড মোহাম্মদ নিয়া যদি হলো, তাইলে 10টা গুনাহ মাফ হইব, 10টা পজিশন ডিউটি দিব এক দুরূদ শরীফ পড়ার লগে, এবং এটা কবুল হইছে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এইটা দুরূদ শরীফ পড়ছো, কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দরজাটা খুলিয়া রাখিছেন, যে আমার নবীর উপরে দুরূদ পড়িব আমি লগে লগে তার এটা করব। বুঝবার জিনিস হইল যে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যম কত পছন্দ করে, কত পছন্দ করে। আর এটার জন্য আপনার আখিরাতটা বানাইছেই, শুনো না আখিরাত, পে ক্লোজ অ্যাটেনশন, আখিরাত ইয়াউমুল আখিরা বলতে যেটাকে মিন করে পুরাটা আখিরাতের সবগুলি অনুষ্ঠান শুধুমাত্র তার নবীর বুজুর্গি, তার নবীর মর্যাদা, নবীর শান দেখানোর জন্য করে। একেবারে সক্রাতের কাঠ থেকে শুরু করে
আমরা সবাই যারা জিন্দা আছি এখনো কথা বলতেছি, আমাদের সামনে নেক্সট এক্সপ্রেশন হলো সাকরাত। আর এটা কিন্তু খুব কঠিন গান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মউত সাকরাতুন, সাকরাত হবেই। আর এটা এত জবরদস্ত গান, এটা এখান থেকে রক্ষা পাওয়ার আর কোনো মানে ইল্লা মা শাআল্লাহ, যদি আল্লাহ কাউকে সাহায্য করে তো সাহায্য করে। সেখানে বলেছেন একটা কোয়ালিটি দরকার থাকবে, দিনে ইসলামের উপরে অটল অচল থাকতে হবে। আমরা তো সব আছি আলহামদুলিল্লাহ, আমি তো নিরাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। তো আল্লাহ বলছে নিরাশ হইও, কোন দিকে যাবে একটা সুন্দর করে সিস্টেম করা। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا سبحان الله ربنا الله বলছো, আল্লাহকে মাবুদ স্বীকার করেছো, ثم استقاموا এই কথার উপরে অটল অচল থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দাও, আমিন। অটল অচল কে আছে? কেউ নেই। সুতরাং অটল অচল যদি থাকো তো আল্লাহ বলতেছেন সাকরাতের সময় জেনে রাখো আমি ফিরিস্তা পাঠাই দেব, আমি ফিরিস্তা পাঠাই দেব। সে ফিরিস্তা আসবে, তোমাকে প্রোটেকশন দেবে যাতে তোমার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এই ফিরিস্তারা এসে বললেন লা তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। একদল লোক আছে আল্লাহ যারা দুনিয়া থেকে যাওয়ার পথে এই ধরনের সুন্দর সার্টিফিকেট পায়া তারা দুনিয়া থেকে বিদায় হবে। وابشروا بالجنة التي كنتم توعدون, যে বেহেশতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল সেই বেহেশতের সুসংবাদ তুমি গ্রহণ করো। তো আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকাটা হলো মেইন কঠিন ব্যাপার। ইবলিস মালাউনের বিভিন্ন সূত্র সে দুনিয়াতে তৈরি করে রেখেছে, বিভিন্ন সূত্র তৈরি, দিস ওয়ে অর দ্যাট ওয়ে, কোন না কোন ঘাটে এই তুমি তার কাছে আটকা পড়বেই, এই চাল চালিয়ে রাখছে। আর এখনো আছে নাকি মরে গেছে? হ্যাঁ, তুমি যাবো আছে কিয়ামত পর্যন্ত, তার মত নাই। মত ওর সময় গিয়া হলো মরবো। আর এখন তো আছে কত উইন্ডোজ ওপেন করে রাখছে, বহুত উইন্ডো ওপেন। দেখো গেলাইতে হাত দিতে এই লাইনি বই যে উইন্ডো কোনটা এন্ট্রি হবে আমাইতে মনে আছে নি? তাও মাতো না, এটা উইন্ডো হাতাইয়া তুই যে তারা ব্যাংক গেলে তুমি এক উইন্ডো দেখাই ওরা ইবলিস এই দুনিয়াত মানুষের জাহান্নামী বানাইবার লাগি উইন্ডো হল খুলিয়ার আছে, কত কিসিমের উইন্ডো হল খুলিয়ার আছে। এটা আরো লম্বা ওয়াজ, এটা আমি ঘটনছি। আমার ওয়াজ আছিল মিলাদ শরীফ। মিলাদ শরীফে তো রাসূলুল্লাহর আলোচনা কিনা, এটা সবচেয়ে বড় নিয়ামত কিনা, ওই কথাটাই আলোচনা করছিলাম। এই সব সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা তার নবীর জন্য। কিয়ামতটাও বানাইছেন আল্লাহ, সবাই জুড়ে বলো কার জন্য? নবীর বরকতের জন্য। এটা তো ওয়াজ শুনছো যে সব মানুষ জমা হয়ে গেছে, বিরাট সম্মেলন নাকি? বিরাট সম্মেলন। এখন তো বিরাট সম্মেলন বুঝানো যাবো মুশকিল। আমরা তো প্রয়োজনে জমিয়ে বিরাট হয়ে যায়। এখানে আদম আলাইহিস থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সব মানুষ যে মাঠে জন্ম হয়েছে এটা কত বড় বিরাট, বাসা দিয়ে হইবার খুব হয়নি। অত সারারে জমা করার দরকারটা কিতা? সে বেহেশতে যাইতাই, সে দুজখে যাইতাই, হার অবস্থা নাকি হার অবস্থা কোনটা এটা আল্লাহ জানা নাই নি। হ্যাঁ, কিতার লাগি সকলে জমাইয়া ই আযাব
আর আজান কিলে আমরা মাথার উপরে সূর্য, তাও বাড়তির দিকে আলো দেন, মাটিও নর্মাল মাটি না, থামারা গরম মাটি, মাথার উপরে সূর্য, এই অবস্থা রাখি দা। এটা তো হাদিস কোরআন শরীফ আছে না, আল্লাহ এই দুজন নাম রাখছেন ইয়াউমুন আজিম, এটা বলে কি নাম? আর এটা ভূমিকম্প না, ভূমিকম্প বুঝতো দেশা হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যেমনি মাটি জাখরা মারে এমনি যাদের ভগবানের নাম মুখো আসছে আইও নাকি দেখো আমাকে আল্লাহর নাম লো না, অটোমেটিক দৌড় আরম্ভ হয়, আর নাম ভগবান হোক আর হরিচন্দ্র হোক নাকি দফা আরম্ভ হইলে। আল্লাহ তাআলা বলছেন এই ভূমিকম্পটা বহুত বড়, আল্লাহ যে জিনিসটাকে আজিব বলছে সেই জিনিসটা কি হইতে পারে, পড়ানো স্বয়ং আল্লাহ নিজে দিতেছেন সেই দিনে। এতগুলি ভয় বিচির মধ্যে শেষ পর্যন্ত কি যে না আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবীও আল্লাহর কাছে রিকোয়েস্ট করার সাহস করতে পারবে না, ওটাই তো বড় কথা। কথাই এই নাকি যে আদম আলাইহিসসালাম রিকোয়েস্ট আল্লাহর কাছে সুপারিশ করবেন না, আল্লাহ কবুল করবেন না, এইভাবে? হ্যাঁ, নূহ আলাইহিসসালাম সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন না, এইভাবে? ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে সুপারিশ করবে আর আল্লাহ কবুল করবে না, এইভাবে কথা না? সুপারিশের জন্য রেডি হয়ে যাওয়ারও আল্লাহর দরবারে যাওয়ারও কেউ যেতে পারতেছে। আর গরম কতটুকু আল্লাহ নিজে জিজ্ঞেস করতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, কে আজকের বাচ্চা বলো? সব মানুষের জিজ্ঞেস করতেছেন, এত বিরাট কনফারেন্স, একেবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা উপস্থিত সবাইকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ বলো কে আজকের বাচ্চা? আজকে তো দুনিয়া এমন হয়ে গেছে, এটা আমি বলি আপনাদের ভৌগোলিক জ্ঞান তো তাই তো বুঝবেন, সারাটা দুনিয়ার কোথাও একটা ইঞ্চি জমি আল্লাহর জন্য নেই। আমরা অথচ পড়ি আল্লাহ হলেন আসমান জমিনের মালিক, নাকি কি মালিকই ইয়াউমিদ্দিন পড়ি, তারপরে আয়াতুল কুরসি পড়ি, লাহু মুলকুস মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের বাদশাহী মালিকানা আল্লাহর, এগুলো পড়ি কিনা আমরা? কিন্তু একটা ইঞ্চি জায়গা আছে নি আল্লাহ মক্কা মদিনা পর্যন্ত বাদশাহ তো হলো, আল্লাহর আইন তো চলে নাই না, চলে? হ্যাঁ, কিতাবুল ওয়াদিদা মাত্র আল্লাহর আইন চলেছে, চলে আস্তাটা দুনিয়ার মাঝে একটা ইঞ্চি জায়গা নাই যে আল্লাহ। আমরা মসজিদ বলাইছি আল্লাহ লাগিত, কিন্তু মসজিদ অলরেডি তো আল্লাহর আইনে চলেন না, প্রেসিডেন্ট আর সেক্রেটারি আইনে চলে মাত্র হাসা মাত্র যারা ইমামতি করে তারা এটা ইমাম না, অপরটি মুক্ত কমিটির মুক্ত দিয়ে যা ইমাম মুক্ত দিয়ে কমিটি হয় তা করা হয়, যাই দোকান দুনিয়া হলো কইবা যায় কিতা কিতা ওয়াজ আরম্ভ হলো, ওটাও তো ওয়াজ ধরা খালি ডেমোক্রেসি, এটার নামও কাফির, এটার নাম কিরা? সবাই জুড়ে খাও, এটার নাম কিরা? কাফিরি। এটা সাংঘাতিক বড় হিপোক্রেসি, ডেমোক্রেসি এটা না, এটা হিপোক্রেসি। খিলান দোথাইয়া দেখো যে ডেমোক্রেসি যারা বানাইছে এটার নাম ইংল্যান্ড, এটার নাম কিরা? এটা ইংল্যান্ড নাই, ইংল্যান্ডের ইংলিশ বাদশাহী আছেন একটা, খালি পয়সা খালি বাড়ছেই যায়, ওটা দিতে থাকে। কিংডম চলে, এখনো নাম হইলো ইউনাইটেড কিংডম, কিংডম বাদশাহী বাদশাহ মালিক। পানিতে এলিজাবেথ যখন বর্তমানে আমরা এটা হায়াত ইসলাম ও তো কিন্তু ইয়া আছে, কিন্তু পার্লামেন্ট তো কিতা মাই পার্লামেন্ট
my parliament, Thai parliament. Chene, and then মোটামুটি হলিয়া মাইন্ড হলিয়া বানাই গেলাম তাই গেছে দিকে না ইবা তাই দস্তক দিলে বেলি দস্তক দেয় না তে দিতে আসানি না না স্বীকার করতে বসে তাই রানী এলিজাবেথে ওরা কিং দিন বা কুইন দিন এই কোনো কিংডম চলে এর মধ্যে তো ওই যে ই মুনাফিকি কি একটা তো মাফিক নাই আর কুফরি ডেমোক্রেসি হলো একটা আমার নবীর ডেমোক্রেসি ইসলামিক ডেমোক্রেসি এটা খোলাফায়ে রাশিদিন 30 বছর এই দুনিয়ার জমিন ওই ডেমোক্রেসি চালাইয়া গেছেন যখন আজ সেই সিস্টেম দুনিয়ার কোন জায়গাত নেই লাহত কোন জায়গাতে আছে নেই ও ডেমোক্রেসি লাগি অরিজিনাল ডেমোক্রেসি ইন্নর তো হল কুফরি সর্বদা সবচেয়ে বড় ওয়ার্ডিং রইল sovereignty belongs to the people sovereigns সার্বভৌমত্ব মালিকে জনগণ ও দিলে কওতে মালিক জনগণ জনগণ মালিক না আল্লাহ মালিক দিলে কওতে মালিক আল্লাহ মালিক এখানে দুনিয়ার কোন জায়গা তো নাই সুতরাং আল্লাহর একশোটা জায়গা দুনিয়া এর লাগি আল্লাহ খালি বার হইরা দুটো কম করতে তো আমি কম্পিউটারে ভুল দিলাই যে হলান যাই বুঝি না তোমার তো তুমি দেখো করোনা ভাইরাস লাগাইয়া কি সেটা কিন্তু অলরেডি ঠিক হয়ে যায় ওই সুন্দর বড় লাগাইয়া অপমেন্ট এটা আল্লাহ তাআলা কত আন্তর্জাতিকতা 100টা জমিন আল্লাহর নাই দুনিয়া কত বড় দুনিয়া বানাইয়া দিছে ওই কিন্তু 100টা জমিন আল্লাহর নাই وَتُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ আসমান জমিনের সারা মালিকানা আল্লাহ আর আমরা গরিবের দেশের অত বড় আমরা নিয়োগ থেকে চূড়া ধরা বড় ওখানোর কনস্টিটিউশন লেখা জনগণের মালিকানা আল্লাহ তো এই জমিন শান্তি ঢুকলে এই জমিন শান্তি হওয়ার কোন উপায় নাই যতদিন না ঘুরিয়ে আইছে তো যারা আমার দেশ আমি মালিক আমি কিংডম আমি রাজা আমি এই সারা যারা করছে এরা সব কিয়ামতের মাঠে আছে নি না আছে না সব আল্লাহ দিকে রাখো দেখি লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাদশাহী টাকা ওনা খেল জবাব দেওয়ার মতো সাহস নেই এত গরম আল্লাহ তাআলা দেখি হইতা যে দিও আল্লাহ আপনাদের তো হইবার সাহস নেই কেউ যখন হইরা তো আল্লাহ জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের বাদশাহী একমাত্র আল্লাহ এক আল্লাহ ওয়াহিদ এবং জবরদস্ত মুসালা যে আল্লাহ বাদশাহী আছে ওনা সুবহানাল্লাহ গরম হইছে না আল্লাহ বাতায় না অসম্ভব গরম আর ইবাই আল্লাহ গরম হইছেন সুখ করিয়া কাহারিয়ত দেখাইবা আর ইবাই ওয়েদার গরম মাতার উঠলে সূর্য বাচ্চার ভোর দেওয়া জমিন ধামালা হান গরম এটাই অবস্থা কাহিল তখন গান বাসেন না এমনিও দাঁড় গিয়া আল্লাহ যাইবা তো কেউ সাহসও করতে নাই কখন যে সময় অপারগ হয়ে গেছিল যে আদম আলাইহিসসালাম থেকে লইয়া ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবী অপারগ হয়ে গেছিল যখন ওই সময় হলে হইব ওই গেছে দাও ইনহে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন গিয়া কইবা তাই কইবা আজকের আমার সুবহানাল্লাহ আইন খাওয়া আমার রাসূল খালইবা যাইবা হলে দেখো না নি ওই দিটা প্রশ্নতে আমার লাগে না ওটা লাগবে তাও সে জীবনে হইছে হ্যাঁ আজ তো হর রাসূলুল্লাহ ওয়ালা তোমার লাগা দর্জন লাগা আইসুল রাস্তা কাজে আল্লাহ গেছে কোন নবীরও সাহস নাই ঈসা আলাইহিস সালামের মতো নবী যারে আল্লাহ দুনিয়ার ন্যাচারাল সিস্টেমে পয়দাও করছেন ন্যাচারাল সিস্টেমে ঈসা আলাইহিস সালাম একজন নবী হননি
পাতলা না না ন্যাচারাল সিস্টেম স্পেশাল এটা হলো কখন মানুষ মাটির তৈরি তাহলে ঈসা আলাইহিস সালাম তো মাটির মানুষ মানুষের মাছ থেকে তাই না মাটির তৈরি তো এত না ঈসা আলাইহিস সালাম তো মানুষের মাছ থেকে এমন নাই কি হয়েছে রসুল হল যত রসুল হইবা শর্ত হইল পুরুষ হইতে এবং মানুষের মাছ থেকে পুরুষ লোক হইতে হইব আর মানুষের মাছ থেকে হইব ঈসা আলাইহিস সালাম তো মানুষের মাছ থেকে আসবে আবার পুরুষ লোকও নাকি না এই পুরুষ লোক মানুষের তাই যখন আছে ভাবে দুই ভাব আছে চোখ আছে নাক আছে ভাও আছে তো ফোট আইন আমরা দেখেন মানুষ আর ফোট তো মানুষ মাটির তৈরি ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি এই কেন আপনারা একমত নাই মনে হয় খেয়ে বতলায় না আমার লাগে জুড়ে হোত ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি কোরআন শরীফের আয়াত পাবেন না কোরআন শরীফ আয়াত আছে জিবরিলে আমিনে হু দিলা মরিয়মর ব্যাপারটা নিয়ে মোট হতই নবী জিবরিলে আমিনে হু দিছে আর ঈসা আলাইহিস সালামকে তো আইলাম আইছে সুবহানাল্লাহ তাই তাই আল্লাহর কুদরত নাইনি মাটি দিয়ে জিবরিলে হু দিছেন মাটি হারাইয়া কম আগল হল কোরআন শরীফ পড়ে না এবার মুহাদ্দিস কিভাবে মুফাসসির ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ থেকে কোরআনের ওয়ার্ডিং হইল মিন রূহি ওয়া নাফিখা ফীহি মিন রূহি আল্লাহ তার রূহ থেকে একটা রূহ রেনন নাফখ করে ফু দিয়া দিছেন আর ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম আলাইহিস সালাম প্রেগন্যান্ট হয়েছে ইন তাজ্জুবু ইয়াকুনি সব কিতা হারবা কোন কাযালিক আল্লাহ ওটা হলো আল্লাহ ওটাও হবে নেই ঈসা আলাইহিস সালাম তো মাটির তৈরি এটা তো কোরআন শরীফের আয়াত যদি হয় সকল মানুষ মাটির তৈরি সকল নবীও হলো মাটির তৈরি যেহেতু আদম সন্তান তাইলে এই আয়াতের কোরআন শরীফ বেকার নাই এটা আর এক দুই আয়াত নেই সূরা আলে ইমরানও আছে সূরা বাকারাত আছে সূরা মরিয়ম হইয়া সূরাও আছে খালি ওটা কারবার এটা সব বেকার কোনটা মানতে তোর আকলের কথা মানতাম না কোরআন শরীফের কথা মানতে জবাব দেওয়ার কথা মানতে কোরআন শরীফের কথা না তোমার বুদ্ধিতে যেটা আছে সেটা কোরআন শরীফে তো বলছে যে আল্লাহ তাআলা তার স্পেশাল রূহ দিয়ে দিয়েছেন এখানে সূরা মরিয়ম একসময় আমি তোমাদের বুঝাবো না তো সব মানুষ বলকে আমাদের জেনারেল মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলতেন খালাকনাহু মিন নুতফা তোমাদের নুতফা থেকে আমি তৈরি করেছি জোরে বলো না সুবহানাল্লাহ কোরআন শরীফের কোন আয়াতে আছে আমরা মানুষ বানাইছি মাটি দিয়ে বশর বানাইছি আল্লাহ মাটি দিয়ে আর সেই বস্তি হইল হচ্ছে আদম আলাইহিস সালাম কে আদম আলাইহিস সালাম এইটা আরেকটা বহস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মধ্য থেকে বলা হয়েছে এর উদ্দেশ্য এই নয় যে তোমার মতো মাটি দিয়ে বানানো হয়েছে মাটির হাদিস আছে মাটির বহস আছে আমি এক সময় আপনাদের বলবো আজকে সময় অলরেডি কভার হয়ে গেছে কোরআন শরীফের আয়াত শুরু করেছিলাম লাকাদ জাআকুম রাসূল তোমাদের কাছে রাসূল আসছেন বলেন তোমাদের কাছে রাসূল এসেছেন যা মাদি যা মাদি পাস্ট টেন্স বুঝাইবার জন্য ব্যবহার হয়েছে তোমাদের কাছে রাসূল এসেছেন এটা বলো সবাই তোমাদের কাছে রাসূল এসেছেন এই এসেছেন যদি বুঝতো তবে এখন বাচ্চা রাসূলুল্লাহ আমার মতো কইতো
এসেছেন বুঝছে না, যে আসে নিশ্চয় কোন জায়গা থেকে আসে নাকি অন্য যে আমরা হল বইছি হল থেকে আইছি কথা বলো, এখান থেকে আসছে কোন জায়গা থেকে আসছো, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ এলমাস থেকে, কোন জায়গা থেকে তো আসছো, এইখানে আসছো কোন জায়গা থেকে, তাই বলে তোমাকে বলা হবে এসেছো অস্ট্রেলিয়া থেকে, এসেছো এলমাস থেকে, এসেছো জ্যাকসনাইট থেকে, এসেছো। আল্লাহ যখন বলতেছেন যা রাসূল তোমাদের কাছে এসেছেন, তাইলে এবার প্রশ্ন, মদিনা মক্কা মদিনা দুনিয়ার মানুষ, তোমাদের কাছে রাসূল এসেছেন, তাহলে প্রশ্ন হলো কোথা থেকে এসেছেন, বাহির করো, নিশ্চয় কোন জায়গা থেকে। এই একটা বুঝতে গেলেই মিলাদ শরীফ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটাকে বুঝাবো একদিন। আমি আর আজকে কথা লম্বা হয়ে যায়, আপনারা কষ্ট হয়েছেন, বিষয়টা বোঝানোর জন্য আগের এইসব কথা বলতে হচ্ছে। এই যে এসেছেন, তাইলে হযরতে আমেনার ঘর থেকে এসেছেন, বলো তোর কথা ফিরে বলো যে আমেনার ঘর থেকে আসছেন, তাইলে প্রশ্ন হবে যে আমেনার গর্বে আসছেন কোত্থেকে, শুরু হয়ে গেল কোত্থেকে আসছেন, এটার নাম তো মিলাদ, এটার নাম কি, এই এসেছেন হইলেই বুঝা যাবে আমাদের মতো না, আমরা তো আমাদের মার ঘর থেকে আসছি, আমরা এই অস্ট্রেলিয়া থেকে আসছি, কিন্তু রাসূলকে আল্লাহ বলতেছেন কোত্থেকে আসছেন, আল্লাহকে জিজ্ঞেস করো। তুমি আমি যদি বহস করি তাহলে তো বেড়াছেড়া লাগিয়া দূরে শুলে সবটা নিজের সর্বনাশ করিয়া, আল্লাহকে জিজ্ঞেস করো রসুল আসলেন কোত্থেকে, তো আল্লাহ বলবেন লাকাদ জাআকুম মিনাল্লাহি, জাআকুম মিনাল্লাহি, বলো না তোরা, মিনাল্লাহি, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন, মিনাল্লাহি কোথা থেকে আসছেন, আল্লাহ নিজে বলতেছেন মিনাল্লাহি, সবাই চিৎকার দিয়ে বলো কি, মিনাল্লাহি, আল্লাহ থেকে এসেছেন, মিনাল্লাহ, আল্লাহ থেকে। তো যদি এই আয়াত তোমার বিশ্বাস থাকে, তো রাসূল মাটির না নূর, এই ফয়সালা এমনিতে হয়ে যায়, এমনিতেই ফয়সালা হয়ে যায়। আমরা কালকেই ফয়সালা করি, আজকে আমরা মিলাদ পড়ে নিই, তারপরে দোয়া হয়ে যাবে, তারপরে সিন্নিও আজকে খেয়ে যাবেন। আমরা যারা আজকে আসছি মিলাদুন নবীর উসিলাতে 12 দিন ব্যাপী মিলাদুন নবীর প্রোগ্রামের আজকে কত, চতুর্থ দিন। আল্লাহ তুমি আমাদের এই বৈঠককে আশা দেওয়াকে কবুল করো, সবাই জোরে বলে না আমিন। আমরা এখন মিলাদ পড়ে নেব, কেমন?